সমাগত আজকের মহৎ সমাবেশের ভগবত ভক্তবৃন্দের বিভিন্ন ধরনের বিভিন্ন ভক্তবৃন্দের বিভিন্ন ধরনের মন মানসিকতা। কেহ কেহ ভাবি হরিবল দাস একটা ভালো লোক ছিল, হরিনামের প্রাসঙ্গিক থাকতো, হরি কথা গাইতো, হরি বলে ধ্বনি করত, লোকটা ভালো ছিল। তার সন্তান আমরা চার ভাই, আমি সবার বড়, আমার নাম ছোটবার নাম বরুণ বরুণ। হরিনাম কীর্তন প্রাসঙ্গিক ছিলাম। আমিও আপনাদের মতো দলবদ্ধভাবে কীর্তন গাইতে পারতাম। ভাগ্যের নির্মম পরিহাসে বিধাতা আমাকে সেই পথ বাদ দিয়ে কি জ্ঞান বিবেক বৈরাগ্য অনুকরণ করলো, শেষ মুহূর্তে নিজের লজ্জা নিবৃত্তি করার মতো ক্ষমতা পরিপন্থী করা যায় কি? হরিনাম শ্রেয়, বিধাতা নাম শ্রেয়, বিধাতা নাম মেনে জীবের গতি নাই। যাই হোক, আজকে হরি সংকীর্তনের অধিবাস কীর্তন। এখানে আমার পূর্ব ঘোষিত কীর্তনীয় ভাই রতীন্দ্র চন্দ্র দাস, রতীশ চন্দ্র দাস সে কীর্তন অধিবাসের প্রথম পদ জ্ঞাপন করেছে বা কীর্তন করেছে। তবে ভক্তগণ, কথা হলো কি, আমি আমার বাবার সন্তান, থাকি রাহুতলার সাল্লাতানা লাখ মডার রাহুতলার গ্রামে। বাবার মৃত্যু উৎসব উপলক্ষে আমি যে আপনাদের সম্মুখে সুস্থ শরীরে সুস্থ জ্ঞানে উপস্থিত হয়েছি, তাহাতে আমি অত্যন্ত কৃতজ্ঞতার। আপনাদের কাছে আমি কোন ভক্ত নই, তবে কথায় আছে আমি কে, আমি কোথায় ছিলাম। আর কথার প্রাসঙ্গিক দেবগণ মাঝে তার পদ দড়ি। গৌর যখন হরিনাম কীর্তন করত, নিতাই ভাইকে ডাকত, নিতাই নিতাই, হরিনাম কর। হরিনামের মধু কথাতে গুরুটি নিবৃত্তি হয়। দেহের মধ্যে ছয়টি রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। হরিনামের বলে, নামের বলে এই রিপুর ক্রিয়া কেটে যায়। যাই হোক, ভক্তের মধ্যে করতে চাইতেছি না। আমি আপনাদের সম্মুখে আসছি। ভক্তগণ, মহাপ্রভু হরিনাম কীর্তন করত, তিনি অত্যন্ত প্রভুর অঙ্গন অধিবাস করত, শিবা শঙ্কর অধিবাস কীর্তন করত। আমার বাবা আমাকে সাহায্য কীর্তন শিখিয়েছিল, আমি কীর্তন গাইতাম। তবে অনেক গোপন তত্ত্ব আমাকে দিয়ে উনি জেনে এনে আমার মধ্যে জ্ঞাপন করত। তাই আমাকে শিবা শঙ্করের অধিবাস পদ আমার পিতা আমাকে শিখিয়েছেন। সবাই শিবা শঙ্করের পদটা জানে না, আর জানতেও পারে, তবে আমি জানি। আপনারা শুনুন, শিবা শঙ্করের অধিবাস কীর্তন করে মহোৎসব কিভাবে জিয়েছিল, সেই তত্ত্বকথায় প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু এমনকি নিত্যানন্দ প্রভুর সাথে আন্দার ছাড়িবতায় করতে হয়ে অধিবাস কীর্তন করেছি। ওরে গরিয়া ওরে গরিয়া
ওরে কি আনন্দ নবদ্বীপে শ্রীবাসয়া আচার্যের গৃহে ওরে কি আনন্দ নবদ্বীপে শ্রীবাসয়া আচার্যের গৃহে চৈতন্য মহাপ্রভু শিবা সম্মানে অদ্বাস কীর্তন করিতেছে, তাই ভক্তগণ জয়ধ্বনি করিতেছে। আজ শুভদিন, শুভ অতিশয়, অতিশয় মানে খুব তাড়াতাড়ি, অতিশয় শুভম তত্ত্ব হরিনাম গ্রহণ করে মানব মানব সত্য প্রদান তাই বলে কি আনন্দ নবদ্বীপে শিবাস আচার্যের দিয়ে শুভ দিন, শুভ অতিথি। ওরে শ্রী চৈতন্যে আনন্দময়, ওরে নিত্যানন্দকে কি ওরে শ্রী আচার্যের আনন্দময় ওরে নিত্যানন্দ ওরে তুমি প্রেম পূর্ণ নদিয়ায় হে প্রেম পূর্ণ কর নদিয়া প্রেম পূর্ণ কর নদী নদিয়ায় রে প্রেম পূর্ণ কর নদিয়া আর নিত্যানন্দ প্রভুকে শ্রী চৈতন্য মহাপ্রভু দেখে বলিতেছে, নিত্যানন্দ প্রভু তুমি প্রেমপূর্ণ নদিয়ায় অর্পিত করে। কেননা আজ শিবাস আচার্যের গৃহে অধিবাস কীর্তন করা হইতেছে, তাই শ্রী চৈতন্যের আনন্দময় নিত্যানন্দকে ডাকিয়া তুমি প্রেম প্রেম করো নদিয়ায়। আর কি জানো, অনর্থ কলির কাম নাহি মুখে কৃষ্ণ নাই মুখে কৃষ্ণ নাম ওরে অনর্থ কলির কাম নাহি মুখে কৃষ্ণ নাম কলির নাই মুখে কৃষ্ণ নাম অসত্যতায় শততম গণ হে সত্যতা শততম গত হে তাই উদ্ধারিতে জগতি জন আনহম হান্তগ ওরে উদ্ধারিতে জগৎগণ আনহে মোহন্তগ তাই উদ্ধারিতে জগতি জন আনহম হান্তগ উদ্ধারিতে জগৎগণ আনহে মোহন্তগ আগে কৃপা বলে করিবে ভুবন হে তবে কৃপা বলে
বসে অনর্থ করিল কাম। কলির যুগের অল্প আয়ু মরণশীল জীব সত্য তেতা ধাপরে আয়ুর পরিমাণ ছিল। সত্য যুগে আয়ু ছিল ইচ্ছাকৃত, তেতা যুগে আয়ু ছিল হস্তিগত, দাপর যুগে জন্মগত, আর কলি যুগে অন্নগত প্রাণ। কলি যুগে আয়ুর কোনো পরিমাণ নেই। কেহ 60 বছর পরবায়ু নিয়ে মৃত্যুবরণ করে, আর কেহ 80 বছর পরবায়ু নিয়ে মৃত্যুবরণ করে, আর কেহ মাতৃগর্ভেও মৃত্যুবরণ করে। তাই নিত্যানন্দ পত্র লয়ে মুকুন্দে সপিলেন জয়ে। আনন্দ মুকুন্দে পাঠালেন তাই আই আমার, মুকুন্দে পাঠালেন তাই আইল মহান্ত যত গণনাকে করে কত। আইল মহন্ত করে কত। ওরে আইল মহান্ত যত গণনাকে করে কত। বসন্ত মহান্ত অসংখ্য মহান্ত আর শ্রী চৈতন্য মহাপ্রভু কি করেছেন তখনকার সময়ে? বর্তমানে তো মোবাইল টেলিফোনের যুগ, মোবাইল দ্বারা বৈষ্ণব মহান্তগণকে আমন্ত্রণ নিমন্ত্রণ করা যায়। আপনারা যে আসছেন, আপনারাও বৈষ্ণব, আপনারা আমন্ত্রিত নিমন্ত্রিত। অধিবাসের পদে নির্ধারিত আছে যে একই গায়ক বাদক যদি একই পরিবারে থাকে তাহলে তাকে আলাদাভাবে পৃথক পৃথক ভাবে আমন্ত্রণ নিমন্ত্রণ করতে হয়। তাই আপনারা আমার আমন্ত্রণ নিমন্ত্রিত বৈষ্ণব। কালকে সারাদিন সারা রাত যতক্ষণ সময় কীর্তন হবে, যতক্ষণ সময় থাকবে, আপনারা আমার বৈষ্ণব, আমাদের বৈষ্ণব, বৈষ্ণব জ্ঞানে আপনাদের দেখলে আমাদের মানব ধর্ম শান্ত। তাই প্রতিটা মানুষেরই তার কর্তব্য, মানুষের মতো মানুষ। আমি তোমার মতো, আমি তোমার মতো মানুষ, আর সে আমার মতো। তখন আর ঝগড়াঝাটি হয় না, রিপুর বলবল খেতে যায়। আচ্ছা যাই হোক, তাই প্রেমের ঠাকুর শ্রীচৈতন্য মহাপ্রভু কি করেছেন? পত্র লিখেছেন, চিঠি লিখেছেন। চিঠি লিখে কি করেছেন? বৈষ্ণব মহান্তের বাড়ি পৌঁছে দিয়েছেন। বৈষ্ণব মহান্তগণ চিঠি পত্র পেয়ে সবাই উপনীত হয়েছে, সবাই উপনীত হয়েছে। সবাই হরি 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 গৌর হরি হরি হরি। তাই সবার নয়নে ধারা, সজল নয়নে গৌরা। আলিঙ্গন করে সম্মান আলিঙ্গন করে সম্মান খোদলি ছাড়ি গঙ্গা জল ঘট বলি। গঙ্গা জল ঘট বলি। সবার নয়নে ধারা, সজল নয়নে গৌরা। ওরে সবার নয়নে ধারা, সজল নয়নে গৌরা। প্রেম পুলকে
বসে বলে আসিবে প্রভাত কালে ওরে বাসুদেব ঘুষে বলে আসিবে প্রভাত কালে বাসুদেব বসে বলে আসিবে প্রভাত কালে ওরে কালী হবে হরি হরে হরি সরি আজ শুধু রবিবার আসুর দিবান ওরে আজ শুধু রবিবার আসুর দিবান কালী হবে কীর্তন বিলাস আজ শুধু রবিবার তাই হবে কীর্তন বিলাস আসুর দিবান হরি বল হরি বল হরি বল হরি বল